বাঙালির অনন্ত এক আবেগের নাম হলো পুরী, যেখানে প্রকৃতির সাথে আধ্যাত্মিকতার অসীম এক মেলবন্ধন পরতে পরতে জড়িয়ে। দিগন্ত ছোঁয়া বঙ্গোপসাগরের উপকূলে জগতের নাথ জগন্নাথ দেবের মন্দির বা জগন্নাথ ধাম সমস্ত আকর্ষণের মূল বিন্দু। ইচ্ছে ছিল রথের সময় পুরী যাওয়ার, কিন্তু নানা সমস্যায় আর যাওয়া হলো না। সে সময় উল্টো রথের দুদিন পরে ট্রেনের টিকিট কাটা হলো। তখনও জানি না এমন অসাধারণ চমক অপেক্ষা করছে আমার জন্য। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, আর প্রথম দিন জগন্নাথ ধামে পা রেখেই বা কি দেখলাম, সেই নিয়েই আজকের এই পর্ব। এই এখন আমরা শালিমার স্টেশনের সামনে, ভেতরে ঢুকবো। তার আগে দেখাচ্ছি এই যে এখানে সমস্ত গাড়িগুলো আসছে, যে আমরাও আমাদের গাড়ি থেকে লাগেজ নামালাম। এই যে এখন ঘড়িতে হচ্ছে 8:51, আমাদের 9:25 ট্রেন। শালিমার স্টেশনে এখন দাঁড়িয়ে আছি আমরা। 9:25 আমাদের শালিমার থেকে পুরী এক্সপ্রেস। ভেতরে যাই, গিয়ে দেখাই। ট্রেন নিশ্চয়ই এতক্ষণে হয়তো এসেই গেছে, প্ল্যাটফর্মেই রয়েছে, গেলে আমরা বুঝতে পারবো। এই সামনের এইটা হচ্ছে পার্কিং লট, আর ওই দেখুন ওখানে একটা হোটেল। এখানে শালিমার স্টেশনের কাছে যেরকম হাওড়া শিয়ালদাতে থাকে, এখানেও হোটেল এসছে, হোটেল অনন্যা। এই যে আমাদের হচ্ছে 18039 শালিমার পুরী এক্সপ্রেস, 9:25। দেখতে পাচ্ছেন সামনে বোর্ডে দিয়ে দিয়েছি, ইলেকট্রনিক্স বোর্ডে। শালিমার উদয়পুর এক্সপ্রেসও আছে, ত্রিবান্দ্রম এক্সপ্রেসও আছে। আমরা যাচ্ছি শালিমার পুরী এক্সপ্রেস। 18039 শালিমার পুরী এক্সপ্রেস। দেখুন শালিমার স্টেশনের ওই গেট দিয়ে আমরা ঢুকলাম, আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার সোজা গিয়ে। আর এই সামনে এই যে এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমি ভেতরে যাব। শালিমার স্টেশনের ভেতরটা দেখুন। রেলওয়ে এখন শুধু রেলের যা স্টল আছে সেগুলো রয়েছে, আগে এত কিছু ছিলই না। খুব সুন্দর করে এখন সাজানো হয়েছে দেখছি ভেতরটা। এখান দিয়ে বেরোনোর রাস্তা আছে, সাবওয়ে করা, প্ল্যাটফর্ম 2 আর 3 এর জন্য। ওইটাই শালিমার পুরী এক্সপ্রেস বলে মনে হচ্ছে, ওইটাই শালিমার পুরী এক্সপ্রেস। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে, 2 নম্বর প্ল্যাটফর্মে। তার আগে আপনি এখানে স্টেশনটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে ফাঁকা ফাঁকা বেশ কিছু ট্রেন এখন এখান দিয়ে যায়। আমার বাড়ি কাছে হওয়ায় খুবই সুবিধে, কিন্তু যাদের কলকাতা থেকে বা অনেক দূর থেকে আসছে তাদের পক্ষে তো একটু অবশ্যই অসুবিধে। এখানে রেলের নিজস্ব স্টল তৈরি হয়ে গেছে, হকার উচ্ছেদের সমস্ত বাইরেটা পরিষ্কার একদম। আমাদের যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্মে, সুতরাং আমাদের সাবওয়ে দিয়ে যেতে হবে। চলুন সাবওয়ে দিয়ে যাই, গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে আবার ট্রেনের কাছে গিয়ে আবার দেখাচ্ছি। প্ল্যাটফর্ম নাম্বার 1-এর একটা এসকেলেটার রয়েছে এখানে। আমরা যাচ্ছি এই যে ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 2 and 3। এই যে সোজা দাঁড়িয়ে আছি আমরা এখন ট্রেনের সামনে। এই যে প্ল্যাটফর্মে এবার উঠবো। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের হচ্ছে A2। দেখা যাক এগোই সামনের দিকে আমাদেরটা। এই যে 18039 S1 18039 শালিমার পুরী এক্সপ্রেস A2। এইটা হচ্ছে আমাদের। এই যে নাম্বারটা দেখে নিন, 18039। ট্রেনটা পুরনোই, এখন ভেতরে গিয়ে দেখবো কেমন লাগে। এই যে A2টা আমাদের।
নমস্কার, আমি মৌসুমী। আমার স্টোরি লাইনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি পুরী যাত্রার অসাধারণ এক গল্পমালা। আর সব সময়ের মতো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখার, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান ভিডিও দিলেই। বাথরুমে জল এসছে কিনা 25 বাজে, এখনো ছাড়েনি। এই জাস্ট ছেড়ে গেল, এই যে ছেড়ে দিল, ঠিক 25-এ ট্রেন ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ বলে ট্রেন ছেড়ে দিল ঠিক 9টা 25-এই। আমরা এখন পুরীতে যা পৌঁছবো ভোরবেলা, ততক্ষণে এখন তো যাত্রা শুরুই। পরপর বলে দেবো কোথায় কোথায় দিয়ে যাচ্ছি, দেখাবো সমস্তই। আমরা আছি A2-তে, মানে 2 টায়ার, এটা পুরী শালিমার পুরী এক্সপ্রেসের। আর সামনাসামনি আমাদের সিট পড়েছে একটা একই গ্রুপের মধ্যে, মানে 31 আর 33 দুটো সিট আমাদের। চা খাওয়াও চলছে। টু টায়ারটা একটু অন্যরকমই, দুটো করে বাঙ্ক রয়েছে এসি 2 টায়ার এটা। এই যে একটা করে কার্টেন দেওয়া রয়েছে এখানে সামনে, মানে সেপারেট করা। এইদিকেও কার্টেন, এখান থেকে টেনে দিলে পুরো এটা সেপারেটেড হয়ে যাচ্ছে, এখানেও তাই। এই যে এই দুটো সিট আমাদের, দুটোই লোয়ার। 2 টায়ারের ফেসিলিটি হচ্ছে এই যে বাঙ্কের মধ্যে, দুটো বাঙ্কের মধ্যে যে ডিফারেন্সটা, এই যে দেখুন নিচটা আর উপরটা আমার মাথার কতটা উপরে রয়েছে। আর বসার জন্য তো সুবিধে বটেই, আর স্পেস অনেক বেশি, মানে সিটের চওড়াটা অনেক বেশি হয় আর কি, যার জন্য 2 টায়ারের অনেক কমফোর্টেবলি যাওয়া যায়। খড়গপুরে ঢুকবে 11:10। আচ্ছা, তারপর থেকে এবারে বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড় রোড, তারপর কটক, তারপর ভুবনেশ্বর, তারপর খুর্দা রোড জংশন, তারপর পুরী। এখন জাস্ট সাঁতরাগাছি আমরা দাঁড়ালো, এসে ট্রেনটা সাঁতরাগাছিতে। পরের স্টেশন হচ্ছে খড়গপুর, তারপরেরটাই হচ্ছে খড়গপুর। আমরা শালিমার থেকে সাঁতরাগাছিতে এসে দাঁড়ালাম। অনেক মোটামুটি মিনিট 15 লাগলো। এখানে সাঁতরাগাছি থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠছে। শালিমার যেহেতু একটু অন্যরকম জায়গাটা, মানে আসাটাতে একটু অসুবিধা অনেক জায়গা থেকেই, সুতরাং তারা সব সাঁতরাগাছি থেকে ওটাতেই প্রেফার করেন। তাই জন্য সাঁতরাগাছি থেকে ভালোই প্যাসেঞ্জার ওঠে এই ট্রেনটাতে। স্পেশালি আজকে তো বটেই, কারণ আমাদের সেকেন্ড ব্রিজ আর কি সব ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি বন্ধ ছিল। এই যে বাড়ি থেকে ডিনার নিয়ে এসেছি প্যাকেট করে, আমাদের দুটো প্যাকেটে দুজনের খাবার আছে। লুচি আর সাদা আলু চচ্চড়ি, ওটা হালকা খাবারের জন্য একদম হালকা জিনিস নিয়ে এসেছি। এইটা হলো সুইচ বোর্ড, সবাই শুয়ে পড়েছে, আমিও লাইট অফ করে দিলাম। আর এখানে হচ্ছে এটা রিডিং লাইট, এর পার্সোনাল রিডিং লাইট। এটার অফ অন হচ্ছে, এর জাস্ট এটাকে নামিয়ে দিলে অফ হয়ে যাবে, আর একটু তুলে দিলে, বেশি করে তুললে বেশি আলো, আর একটু কম তুললে অল্প আর কি আলো, নিজস্ব একদম। সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও এখন রাখলাম, আবার খড়গপুর আসলে দেখাচ্ছি। খড়গপুরে ঢুকতে একটু লেট করেছে, 11:10 জায়গায় প্রায় 11:30টায় ঢুকলো। এখন 11:31 ট্রেন আবার ছেড়ে দিল। সবাই ঘুমোচ্ছে, তাই আর কিছু বলার নেই, আবার ভোরবেলা দেখাবো। গুড নাইট। খড়গপুর। পৌনে 5টা আমরা ভুবনেশ্বর স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছি।
গুড মর্নিং। রেডি হয়ে বসে আছি নামবো বলে, কিন্তু ট্রেন কিছুটা লেটে চলছে। এখন 6:15 যেটা আমাদের পুরী পৌঁছে যাওয়ার কথা ছিল, সেটা এখন প্রায় 7টা বাজে, এখনও পৌঁছয়নি। তবে কাছাকাছি চলে এসেছি, পৌঁছলেই দেখাচ্ছি আপনাদের। মানে প্রায় 1 ঘন্টা লেট নামলাম আমরা। ওয়েলকাম টু পুরী। এই ভেতরের এই জায়গাটা একদম নতুন করে করেছে, বেশ বড় রকমভাবে বানিয়েছে আর কি। পুরো স্পেসটা অনেক স্পেস নিয়ে এই জায়গাটা, মানে আগে যখন এসেছি তখন এতটা সুন্দর ভেতরটা ছিল না। এটা হচ্ছে এক্সিট। মানে ফার্স্ট এড ডিভিশন, এই পুরো এটা নতুন করে করেছে একদম ভেতরটা। পুরী স্টেশন। আমরা এখন বাইরে যাই, গিয়ে দেখি কি পাই, তারপরে আমাদের হোটেলে যাওয়া। এই ভেতরটাও খুব সুন্দর করেছে। আর সদ্য রথ গেছে, তার জন্য আরও আর কি সাজানো হয়তো। এই করিডোরটা করেছে স্টেশন থেকে পায়ে হেঁটে বাইরে লাগেজ নিয়ে বেরোনোর জন্য, ঘিরে রাখা। আর এর বাইরে যে দেখা যাচ্ছে, বাইরের মানে রাস্তা গাড়ি টাড়ি চলছে, এখান থেকেই টোটো পাওয়া যায়, মানে সি বিচের দিকে বা পুরীর মেন জায়গার জন্য। আমরা এখান থেকেই টোটো নিলাম, নিয়ে পুরীর হোটেলের দিকে এখন যাচ্ছি। আমাদের হোটেল থেকে বাইরেটা হোটেল ভিক্টোরিয়া ক্লাব হোটেল, আর ব্যালকানি থেকে সরাসরি একেবারে সমুদ্র। কতদিন বাদে পুরী আসলাম, কি সুন্দর লাগছে। সব দেখাবো। এটা হচ্ছে একদম ফার্স্ট এক্সপ্রেশন, ভীষণ ভালো লাগছে। অনেকক্ষণ বসেছিলাম রিসেপশনে, রুম রেডি হচ্ছিল। আজকে ট্রেনও লেট ছিল আমাদের, যার জন্য আমাদের একটু দেরি করেই নেমেছি আমরা ট্রেন থেকে। চলুন আগে তাহলে রুম ট্যুরটা করে নিই, দেখিয়ে দিই ঘরটা কীরকম। এই যে আমাদের রুমের এন্ট্রান্সের পাশেই এটা হচ্ছে একটা। তার আগে এখানে কার্ড দিয়ে রুম অন করা হয়েছে, মানে লাইটটা। আর এখানে হচ্ছে একটা ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবের ভিতরে একটা লকার সিস্টেমও আছে, লাইটও আছে ওয়ার্ডরোবে। হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া আছে। আর এখানে একটা বড় মিরর আছে। আমাদের সব লাগেজ টাগেজ এখানে রেখেছি, আপাতত জাস্ট ঢুকেছি আমরা, আর এখানে রেখেছি। একটা বড় মিরর আছে, আর এখানেও একটা মিরর দেওয়া আছে, ফুল সাইজ মিরর দেওয়া আছে এখানে। আর এখানে সমস্ত একটা রাইটিং টেবিল আছে, তার সঙ্গে পুরো টিপ দেওয়া আছে আর কি, যা থাকে ইলেকট্রিক কেটল, জল টল সব দিয়েছে, চা কফি সব রকম আছে, কাপ আছে। আর এই প্লেটে ফার্স্ট ডেতে কিছু ওয়েলকাম স্ন্যাক্স এরা রেখেছেন। এখানে আছে কিছু স্লাইস কেক, চকলেট, বিস্কিট, এই ধরনের। আর এটা হচ্ছে বেডটা, এটা কিং কুইন রুম আর কি। এখানে ডাবল বেড, কিং কুইন রুম। এটা হচ্ছে বেডটা। বেডটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা, ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা টিভি তো আছেই, ঘড়ি আছে, জাস্ট 9টা বাজে। চেক ইন টাইমই 9টা, যদিও এদের আমরা 10 মিনিট আগেই ঢুকেছি।
আর এখানে দুটো এরকম সোফা রয়েছে, দুটো বসার সোফা। এখানে হচ্ছে একটা টেবিল, সেন্টার টেবিল। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের এই যে ওয়াশ বেসিন, সঙ্গে মিরর আছে, দুদিকেই মিরর লাগানো। এখানেও একটা মিরর। হেয়ার ড্রায়ার আছে, আর শ্যাম্পু বা বডি ওয়াশ এগুলো রয়েছে। এখানে টয়লেট রয়েছে, নানা রকম ব্রাশ টাশ রয়েছে, যা যা থাকে দেখতে হবে সেগুলো সবই। ব্রাশ, পেস্ট, হেয়ার কিট এ সমস্ত রয়েছে। ওয়াশ বেসিন, আর কমোড, আর পাশে শাওয়ার নেওয়ার আলাদা যে স্পেসটা থাকে সেটাই। বেডের সঙ্গে এখানে তো আর একটা বসার জায়গা আছে, যেখান থেকে বসে একদম জাস্ট সমুদ্র দেখা যাবে। আপনাদের দেখাচ্ছি সেটা এবার। এই দুটো চেয়ার পাশে, সেন্টার টেবিল। এবার এইটা দেখুন, কি অপূর্ব! ভিতর থেকেই একেবারে সমুদ্র ঢেউ দেখছি আমরা কাঁচের ভেতর দিয়ে। সামনে একটা প্রশস্ত ব্যালকানি, চলুন দেখি সেটা। এইটা হচ্ছে ব্যালকানি থেকে সি ভিউ, একদম ফ্রন্ট সি ভিউ। এটা হচ্ছে কিং কুইন রুম, ডাবল বেডেড। একদম সামনে থেকে সমুদ্র দর্শন, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সময় কেটে যাবে, এমন সুন্দর জায়গাটা। একদম জমজমাট জায়গা। এই হোটেলের ভেতরের লন, একদিকেও রয়েছে রুম। এদিকে তো এন্ট্রান্স। দারুণ লাগছে। আজকে সানি ওয়েদার, আজকে ওয়েদারটা বেশ সানি ওয়েদার। বৃষ্টি হচ্ছে না আপাতত, কিন্তু রাতে তো বেশ বৃষ্টি ছিল ট্রেনে আস্তে আস্তে দেখেছি। যাই হোক, ব্যালকানিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে ব্যালকানিতে দেখুন, এই সোফাটা তো সত্যিই রাজকীয়, কি অপূর্ব। আরাম করে একদম আরাম খেদারায় বসে সমুদ্র দেখা যাবে সুন্দর করে। আর এখান থেকে হচ্ছে আমাদের রুম। খাটের যেরকম যথারীতি টাওয়েল দেওয়া থাকে সেরকম টাওয়েল দেওয়া আছে, দুজনের দুটো। সবটাই কীরকম একটুখানি বাঁশ বেত টাইপের ডেকোরেশনটা, কাঠেরই, সমস্তটা কাঠের, কিন্তু মানে কালারটা আর কি এরকম। লাইটের ল্যাম্পটাও দেখুন, ল্যাম্পশেডটাও ওরকম ধরনের। ফ্যান চলছে, এসি তো আছেই। এসিটা সেন্ট্রালাইজড, রিমোটে কন্ট্রোল হয়। মিরারের সঙ্গে যে এখানে সামনে যে স্পেসটা আছে রাখার, তার তলায় যে ছোট্ট একটা ক্যাবিনেট থাকে, সেখানে ছোট না যদিও, খুবই বড় সুটকেস রাখা। সেখানে দুটো স্লিপারও দেওয়া আছে প্যাকেটের ভেতরে নতুন। আর এখানে আছে একটা মিনি ফ্রিজ, এটা দরজা দিয়ে বন্ধ ছিল, ফ্রিজ রাখা। আমাদের ব্রেকফাস্ট আজকে তো সবেই এসেছি আর কি, ফ্রেশ হচ্ছি, তো আমরা ওই জন্য রুমেই অর্ডার করে নিয়েছি। এসে দিয়ে 4 পিস করে লুচি আর তরকারি, আর দুটো রসগোল্লা, 2 বাটি তরকারি, 2 প্লেট লুচি, আর দুজনের জন্য 2 রসগোল্লা। হোটেলে এসে ফ্রেশ হয়ে চটপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি।
আমাদের পরিচিত রঘুপান্না জানান, এক্ষুনি আসুন, প্রাণ ভরে দর্শন করে যান মহাপ্রভুর। আজ নীলাদ্রি বিজয় উৎসব। ভেতর থেকে ছটফট করছি তখন কখন পৌঁছই মন্দিরে। মন্দিরের কাছাকাছি চলে এসেছি জগন্নাথ দেবের। 24 তারিখ উল্টো রথ গেছে, আজকে 27 তারিখ, আজকে নীলাদ্রি বিজয় উৎসব। চলুন গিয়ে সামনে দেখাচ্ছি। রথ দেখতে আসার ইচ্ছা বা রথে জগন্নাথ দেবকে দেখার ইচ্ছাটা যে এভাবে সত্যি হয়ে যাবে, মানে আমি ভাবতেও পারিনি। মানে কিছু বলার আমার আর ভাষা নেই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় 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 জয়। সিংহদুয়ারের ঠিক সামনে এখানে পাইপে করে জল ছেটানো হচ্ছে, আর এখানে রসগোল্লা বিলি হচ্ছে। স্নানযাত্রা থেকেই মন্দিরের দ্বার বন্ধ থাকে সর্বসাধারণের জন্য। তারপর আসে রথযাত্রা উৎসব। সোজা রথে মাসির বাড়ি গিয়ে উল্টো রথে আবার স্বগৃহে ফেরা। কিন্তু বাদ স্বাধীন জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মী দেবী। স্ত্রীকে ভুলে ভাই বোন নিয়ে এতদিন মাসির বাড়ি ঘুরে আসার পর স্বামীকে আর ঘরে ঢুকতে দিতে চান না অভিমানী স্ত্রী। দুরাত এভাবে রথেই সিংহদুয়ারের বাইরে অপেক্ষা করেন মহাপ্রভু। তারপর স্ত্রী লক্ষ্মী দেবীকে রসগোল্লা নিবেদন করে মন ভিজিয়ে ভেতরে ঢোকার অনুমতি লাভ করেন। এই অনুষ্ঠানটির নামই নীলাদ্রি বিজয়, যা নারী শক্তির এক মহান বার্তাও বটে। আর এই দিনটি হলো উড়িষ্যায় রসগোল্লা দিবস। দেখবেন চারিদিকে শুধুই রসগোল্লা বিক্রি চলছে। এই উৎসব সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না আমার। আপনাদের মধ্যে যারা জানেন কমেন্ট করে জানাবেন প্লিজ। এটা হচ্ছে মন্দিরের বাঁধানো অংশটা, পুরো ভেতরে বাঁধানো চত্বরটা, তার প্রবেশ পথ। এখান দিয়ে ওই দিক দিয়ে ঢুকে আমরা এদিক দিয়ে বেরিয়ে এলাম। পুরো মানে মানুষই মানুষ। কাকুরি খাই মন্দির আজকে লক্ষ্মী ঠাকুরের মান ভঞ্জন করে জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করবে রসগোল্লা খাইয়ে। তা সেই ওনার সেই রসগোল্লা খাওয়ানোর দিন আর কি। আজকে এখানে রসগোল্লা দিবস হিসেবে পরিচিত। মন্দিরের থেকে স্বর্গদ্বারের দিকে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে সোজা স্বর্গদ্বারে এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন সামনে চৈতন্য মহাপ্রভুর সেই মূর্তি স্বর্গদ্বারের কাছে। সি বিচ জমজমাট, একেবারে
পরিবেশ এখানে। প্রচুর মানুষ তো দেখছেনই সবাই। স্বর্গদ্বার তো পুরীর একদম ভীষণ অ্যাট্রাকটিভ বা সুন্দর একটা জায়গা, আর বহু পুরনো। বিভিন্ন মিষ্টির দোকান, খাজার দোকান, নানা রকম জিনিস আছে আর কি এখানে। এই স্বর্গদ্বারকে ঘিরে গড়ে উঠেছে অনেক রকমের ব্যবসা। শঙ্করাচার্য মঠ, ট্যাক্সি সেন্টার। দেখো ওড়িশা এম্পোরিয়াম, উল্টো দিকে সমুদ্র তার নিজের কাজ করে যাচ্ছে। বিচের সামনে আজকে আর গেলাম না, হোটেল থেকে এত সুন্দর দেখা যাচ্ছে আজকে, এখন আপাতত আর বিচে গেলাম না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা এত প্রখর রোদে ঘুরে এলাম, সমস্ত ভিজে যাচ্ছে পুরো ব্যালকনি বৃষ্টিতে। সেজেগুজে সন্ধ্যেতে সি বিচে যাওয়ার জন্য একদম রেডি। আজ প্রথম সন্ধে পুরীতে আমাদের হোটেলের সামনে একদম রাস্তা ক্রস করে সমুদ্রের দিকে যাব বলে একটু ভাবছি, কিন্তু বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বিকেলে তো খুবই বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে। আর এই যে দেখা যাচ্ছে, এই যে সামনের এই যে ওপরের যে রাউন্ড করা বারান্দাটা, মানে ব্যালকানিটা, ওই দোতলাটা, ওইটা 3 তলাটায় আমাদের রুম। খুবই সুন্দর পজিশন। দুপুরের পর তুমুল বৃষ্টি, একটু বিশ্রাম করে চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। সন্ধে নেমেছে বঙ্গোপসাগরের তীরে, আলোয় ঝলমল করছে চারিদিক। আমরা একটু বিচের দিকে যাই, দেখি কতটা যাওয়া যায়। বৃষ্টি পড়ছে বলে বুঝতে পারছি না, দেখছি। বিচের এদিকে এখানে ব্যাগেজ লকার্স করেছে এখানে, মানে জিনিসপত্র রেখে যদি কেউ সি বিচে নামে তার জন্য জায়গা ব্যবস্থা করা হয়েছে। আর এখানে তো বিভিন্ন রকম বাইক স্ট্যান্ড ট্যান্ড করা। এই যে পুরী হোটেলের উল্টো দিকে এটা আমি দাঁড়িয়ে, এই যে ওপরে পুরী হোটেল। দেখি বিচের দিকে যাওয়া যায় নাকি। সন্ধ্যের পুরীর সি বিচ। একদম মুখোমুখি হোটেলে থাকায় সকালবেলা আর আমরা বিচে আসিনি, আর মন্দিরে গিয়েছিলাম জগন্নাথ দর্শনে, যার জন্য আমাদের আর আসাও হয়নি। এখন সন্ধেবেলা এসেছি, দেখুন কি ঢেউ। পুরীর ঢেউ তো মানে একদম অতুলনীয়, এই ঢেউয়ের তুলনা হয় না। এদিকে স্বর্গদ্বারে, ওই যে এইটা হচ্ছে স্বর্গদ্বার, এই যে ওদিকে আমাদের হোটেল স্বর্গদ্বার। আর এই দেখুন উত্তাল সমুদ্র। আহা, ପୁରୀରେ ତାକୁ ଅଛି ବାବୁ, ଶସ୍ତା ପୁରା ଆସୁଛି 60 ଟଙ୍କା ପିଆଜ।
କେତେ ଟଙ୍କା ନେଉଛ? ଲଙ୍କା ଦେବ ନା ବିନା ଲଙ୍କା? নাহলে লঙ্কা দেবে, ঝালমুড়িতে লঙ্কা দেবে না, ঝাল ঝাল হবে। আপনি খাবেন না, আমি দিয়ে দিব, কী করবেন আপনি? হ্যাঁ খাবো তো, খাবো বলেই তো বলছি। এটা কত করে ঝালমুড়ি? 30, 40, 50। ও 20 নেই, 20 নেই। আচ্ছা দাম বেড়ে গেছে বৌদি, 80 টাকা শসা, কাকুড়ি দিয়ে দাও আর একটু ওই মটর দাও আর পেঁয়াজ 60 টাকা, ছোলা ছোলা দাও। সব পেঁয়াজ 60 টাকা। না না তুমি ওই একটু মটর বৌদি কি? লবণটা দেখো। লবণটা তুমি ওই লবণ। দেখো দেখো। দেখতে পারি। হুম। পারফেক্ট। দেখা দেবো বাবু, মনে আন্দোলন দেবো। তোমার কি নাম দাদা? আমার নাম পদ্মলোচন। পদ্মলোচন। আচ্ছা মনে ভরে যাবে বৌদি, হ্যাঁ, মুড়িটা খাবার পরে মনটা ভরে যাবে। মনটা ভরে যাবে না? সেই আশাতেই তো নিচ্ছি, খাওয়ার পরে মনটা ভরে যাবে। অসীমের সামনে দাঁড়িয়ে থাকতেই একটা আলাদা ভালো লাগে। কি ঘুম! এই যে চেয়ারগুলো এখানে রাখা, এগুলো 50 টাকা ঘন্টা। এই বিচে যারা আবার চা বা এই ঝালমুড়ি বিক্রি করছে তাদের আবার রেজিস্ট্রেশন একটা নাম্বার দিয়ে রেখেছে গভর্নমেন্ট থেকে, যাতে কোনো রকম খারাপ জিনিস না দেয়া হয় বা কোনো রকম কারোর সাথে চিটিং না হয় যারা পর্যটক আসবে তাদের জন্য। নির্দিষ্ট কিছু মানুষই এই বিচে সন্ধ্যেবেলা এরমভাবে ঝালমুড়ি বা চা বিক্রি করতে পারে। সমুদ্রের ধারে মাছ ভাজার দোকান, সব মাছ সাজিয়ে রাখা আছে, যে যেরকম খেতে চাইবে তাকে ফ্রাই করে বেসনে দেবে। পমফ্রেট, চিংড়ি, ওই যে ওদিকে আছে কাঁকড়া, এই যে কাঁকড়া। উঠ চলেছেন মুক্তি তুলে। এই হোটেল স্বপ্নপুরীর গা লাগিয়ে না, এই যে গলিটাতে এখানে দেখছি অনেক বিরিয়ানি স্টল আছে, পরপর দুটো, বেশ ভালোই সেল হচ্ছে। যদি কেউ বাইরে কিছু খেতে চান, মানে ছোট জায়গা থেকে মোটামুটি এই স্টল থেকে, তাহলে এখানে পাবেন বিরিয়ানি। বিরিয়ানি ছাড়াও নানা রকমের খাবার দাবার আছে এখানে, ননভেজ, ফাস্ট ফুড আর কি। এখানে আর একটা ফাস্ট ফুড স্টল, এই যে সব লেখা রয়েছে এখানে, মেনু নানা ধরনের। চা কফি স্টল, মাছ ভাজা মানে ফ্রাইড ফিশ, সেগুলোর স্টল তো প্রচুর আছেই। ট্যুরস অ্যান্ড ট্রাভেলসেরও কাউন্টার আছে বেড়াতে টেড়াতে নিয়ে যাওয়ার জন্য, লোকাল সাইট সিংয়ের সব খাবারের স্টল, শাঁখের দোকান, শঙ্খ, নানা ধরনের শঙ্খ, মানে এগুলো একদম পার্মানেন্ট দোকান। এখানেও তাই সমস্ত ভাজাভুজি চলছে। খাবার অপশন অনেক আছে হোটেলের বাইরেও, অনেকেই খাচ্ছে।
এখানে কাবাব বিক্রি হচ্ছে। এই যে স্টেট এম্পোরিয়াম, আজকে বন্ধ হয়ে গেছে। এই সামনের এই দিকের 3 তলাটা আমাদের, মানে যেটা সবচেয়ে ওপরে আর কি। এটা হচ্ছে ডাবল বেড প্রিমিয়াম কিং কুইন রুম, আর পাশেরটা হচ্ছে 4 বেডেড কিং কুইন ফ্যামিলি রুম। এখানে ওয়াও মোমোর একটা কাউন্টার আছে এদেরই ক্যাম্পাসের মধ্যে। চলুন এবার ভেতরে যাই। ঘোরাঘুরি হলো সন্ধেবেলা, এবার একটু ভেতরে যাই। সন্ধ্যের হোটেল আমাদের, আলো ঝলমল করছে চারিদিকে, প্রচুর মানুষ সেলফ ড্রাইভ করে এসছেন। পার্কিং, বেশ বড় পার্কিং আছে। ডেকোরেশনও খুব সুন্দর। ওইটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এই যে দরজাটা খুলছিল। আজকের মতন হোটেলে ঢুকে যাচ্ছি। আজকে আমরা ডিনার হোটেলেই করে নেব। একটু টায়ার্ডনেসও আছে, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে সকালবেলা জগন্নাথ দর্শন করতে গিয়ে। ভালো লাগছে, অন্ধকার লাগে না হোটেলের রিসেপশনের চেয়ারগুলো বেশ সিংহাসন টাইপের। আর এটা হচ্ছে আয়না। হোটেলের যিনি প্রধান কর্ণধার ছিলেন ওনার ছবি। এইখান দিয়ে গিয়ে আমাদের লিফটে উঠে 2nd ফ্লোর। জয় জগন্নাথ। কিছুক্ষণ ঘোরাঘুরি করে হোটেলে ফিরে ব্যালকানিতে বসে থাকলাম অনেকক্ষণ। এমন সুন্দর জায়গা ছেড়ে আর কোথাও যাওয়ার ইচ্ছা হয় বলুন? এখানে বসেই সময় কেটে যায়। এইটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া ক্লাবের রেস্টুরেন্ট হোটেলের। ভিক্টোরিয়া 1907। ভিক্টোরিয়া ক্লাবের রেস্টুরেন্টে আমরা এখন আছি, ডিনার করতে এসেছি। একদম এখন বাজে ঘড়িতে 10টা 20, মানে পুরো একদম প্রাইম টাইম এখানে ডিনারের। সমস্ত টেবিলই প্রায় ভর্তি। মেনু কার্ড, তুলে রাখলাম, যদি কেউ দেখতে চান পজ করে দেখে নেবেন। রেস্টুরেন্টের এই সিলিং ফ্যানটা দেখুন কি সুন্দর, 5টা ব্লেডের, আর ব্লেডগুলো মানে বেত দিয়ে
করা আর কি, বেতের বোনা বলে মনে হচ্ছে। আর বাকি সব ডেকোরেশন টেরাকোটা টাইপের। আমরা অর্ডার করেছিলাম হান্ডি মাটন আর তন্দুরি রুটি। এই যে এসে গেছে, দেখি মাটনটা একটু এদিকে আনো। চার পিস মাটন আছে, শুনেও দেখলাম 6 পিস মাটন দিয়েছে, সঙ্গে একটা আলু আর একটা হচ্ছে গার্লিক। মাটন যেমন সফট তেমন টেস্টি হয়েছে। আর আমি তো 10-এ 10 দেব রান্না। রথের কারণে যে সমস্ত মানে এখানে সব নানা রকম টয়লেট বা লকার এই ধরনের কিছু টেম্পোরারি বেসিস টেন্ট হয়েছিল, সেগুলোকে এখন খোলাখুলি পর্ব চলছে। প্রথম দিনে পুরী আসা থেকে আমাদের রাতের আস্তানা, সিংহদুয়ারের সামনে নীলাদ্রি বিজয়ের মুহূর্তে অসাধারণ জগন্নাথ দর্শন থেকে বৃষ্টি ভেজা ঝলমলে সন্ধ্যের সমস্ত গল্প শোনালাম আজকের এই ভিডিওতে। পরের পর্বে মন্দিরের ধ্বজা পরিবর্তন থেকে মহাপ্রসাদ ভক্ষণ, সাথে সুন্দরী সৈকত নগরীর আরও নানান গল্প নিয়ে চলে আসছি কয়েকদিনের মধ্যেই। আজ তবে এখানেই শেষ করছি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।